নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখুন আমি হাজির হয়েছি আজ এক কাঁকরোলের তরকারি নিয়ে। আলু কাঁকরোলের ডালনা দারুণ স্বাদের হয়। এই কাঁকরোল ভালো করে বানালে দারুণ খেতে লাগে। আর বর্ষার সময় তো প্রায়ই এখন কাঁকরোল বাজারে তো খুবই আসছে। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন এই কিছুটা কাঁকরোল নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কেন কি এটা তো খোসাটা করা যায় না। তারপরে দেখুন এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। কেটে ওইদিকে আমি রেখে দিলাম। তারপরে এর মধ্যে টমেটো আর লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করে রেখে নিলাম, একটু আদা দিয়ে। তারপরে এইদিকে সর্ষের তেলেই এটা বেশি ভালো হয়। সর্ষের তেলে একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে এই কাঁকরোলগুলো আমি আর আলুগুলো দিয়ে একটু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাঁকরোল একটু ভেজে নিলে তরকারিটা খেতেও ভালো লাগে, আর কাঁকরোলের যে কাঁচা গন্ধ সেটাও নষ্ট হয়ে যায়। দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে এটা কিন্তু ভেজে নিতে হবে। আলুটাও হলুদ দেওয়া আছে তেলের মধ্যে, সেই জন্য আর আলাদা করে ওপরে আমি হলুদ দিলাম না, ওইটাতেই কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর দেখুন আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এই ধরনের তরকারিটা পুরোটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কিভাবে বানাচ্ছি বা খেতে কেমন লাগে, দুর্দান্ত স্বাদের লাগে। আপনারা পুরোটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দেখুন তারপরে আমি এই কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে যে সর্ষের তেলটা বেঁচেছে তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে দেওয়ার পর ওই যে টমেটোর পেস্টটা সেইটাও আমি দিয়ে দিলাম। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা আছে নতুন, তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল। তারপর দেখুন ওই যে টমেটোটা সমানে কিন্তু ভেজে যেতে হবে। তারপরে একটু ওটার মধ্যে নুনও দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম কম করে। এটা খুব যে বেশি মশলায় হয় তাও না, কম মশলাতেই হবে। আর এটা জল দিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে, কেন কি এটা আমি খুবই কম তেলে রান্না করছি, যার জন্য দেখুন এর মধ্যে আমি একটা মাঝখানে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তেজপাতা দিয়ে তারপরে এটাকে একদম লো ফ্লেমে এটা খুব ভালো করে কষে নিতে হবে মশলাটা। তারপর এইদিকে একটু ছোলার ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা আমি ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষে নেব। আর এই কষতে কষতেই দেখুন মানে এটা ভালো সেদ্ধও হয়ে যাবে। আর বেশিক্ষণ একটু যদি ভিজিয়ে রাখা হয় তাহলে খুব প্রেসার কুকারে আর সেদ্ধ বা আলাদা করে আর সেদ্ধ না করলেও চলবে। দেখুন একটুখানি আমি সামান্য জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা জলটা আমার যখন শুকিয়ে এসছে তখন আমি একটুখানি নারকেল কুড়ে সেটার মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা নারকেলটা ঠিক মশলাটা কষা হবার পরে দিলে বেশি ভালো হয়, না হলে নারকেলের যে টেস্ট সেটাও নষ্ট হয়ে যায় আর নারকেলটা একটু অন্যরকম মানে হয়ে যায়। তারপর দেখুন নারকেলটা দিয়ে আমি মশলাটা আর একটু কষে নিলাম। কষে নেওয়ার পর যে কাঁকরোল আর আলুটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ আরও কষে নিলাম মশলাটা। এইভাবে যদি মাঝে মধ্যে তরকারি একটু অন্যরকমভাবে বানানো হয় তো খেতেও ভীষণ ভালো লাগে। আর সবাই একরকমভাবে বানায় না, সবাই অনেকে অনেক রকমভাবে বানায়। তো এইভাবে একদিন বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। ভাত রুটি পরোটা সব জিনিসের সাথেই খুব ভালো লাগে, টেস্ট লাগে, দুর্দান্ত স্বাদের লাগে। তারপর দেখুন এটা আমি একদম লো টু মিডিয়াম ফ্লেম করে দিয়ে ধীরে ধীরে একটু কষিয়ে নেবো। কষিয়ে নেবার পরে দেখুন আমি একটু গরম জল করে রেখেছি, সেইটাই আমি এটার মধ্যে গরম জলই ইউজ করব। আর আপনারা এটার মধ্যে গরম জল ইউজ করারই চেষ্টা করবেন। দেখুন এই মশলাটা বা কাঁকরোলগুলো আমার মশলার সাথে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে গরম জল করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম, কেন কি এটা আলু আছে সেই জন্য পরিমাণ মতো জল দিতে হবে, যে যতক্ষণ না আলুটা সেদ্ধ হবে।
তারপরে দেখুন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে পরে 5-7 মিনিট মিডিয়াম আঁচে রেখে তারপরে ফুটিয়ে নিলাম। দেখুন ঝোলটা আমার অনেকটা কমে গেছে গ্রেভিটা। তারপরে আমি 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরেকটু আমি ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে। তারপর দেখুন গ্রেভিটা আমার আরোই কমে এসছে। অনেক সবজি থাকে যে একটু ঝোল রাখতে হয়, তাতে ঝোলটা টেনে নেয়, কিন্তু এই কাঁকরোলের তরকারিতে ঝোল সেরকম টেনে নেয় না, যতটা রাখা হয় ততটাই থেকে যায়। সেই জন্য এটা একটু মাখা মাখা মতো হবে তরকারিটা, সেই পরিমাণেই আমি ঝোলটা রাখবো। তারপর দেখুন তরকারিটা আমার হয়ে এসেছে। এবার আমি 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম, কেন কি নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। তারপরে এর মধ্যে একটু আমি 1/2 চামচ গরম মশলা, মানে দারচিনি এলাচ গুঁড়ো করে রেখে আমি সেটাই ছড়িয়ে দিলাম একটু। ছড়িয়ে দেওয়ার পরে দেখুন এই ছোলার ডালটা আমি দেখিয়ে দিই। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু খুব যে গলে যাবে তাও নয়, কিন্তু একটু দানা দানা থাকলে খেতেও ভালো লাগে। তারপর দেখুন এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, গ্যাসটা অফ করে। তারপর আমি ঢাকা খুলে দেখালাম। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, আর দেখেই মনে হচ্ছে দুর্দান্ত স্বাদের হয়েছে, আর খেতেও ভীষণই ভালো লাগে। এই ধরনের তরকারি আপনারা প্রায়ই মাঝে মধ্যে বানান, দেখুন দারুণ টেস্টি হয়।